হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 14। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 14। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। প্রভুঃ আত্মা, ভগবান, লোকস্য লোকের, কর্তৃত্বং কর্তৃত্ব, ন না, সৃজতি সৃষ্টি করেন, কর্মাণি কর্মসমূহ, ন সৃষ্টি করেন না, কর্মফলং কর্মের ফল, ন সৃষ্টি করেন না, স্বভাবঃ স্বভাব বা জীবের প্রকৃতি, প্রবর্ততে প্রবৃত্ত হয়ে থাকে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? প্রভু বা আত্মা বা ভগবান লোকের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মফল সৃষ্টি করেন না, কিন্তু প্রকৃতি কর্মে প্রবৃত্ত হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে প্রভু লোকের কর্তৃত্ব সৃষ্টি করেন না। এখানে প্রভু বলতে দেহের অধীশ্বর আত্মা বা সৃষ্টির মূল অধীশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। ভগবান কারো কর্তৃত্ব সৃষ্টি করেন না। এ কথার অর্থ হলো ভগবান জীবসমূহকে বলেন না যে তুমি নিজে সকল কর্ম করছো বা তুমি কর্মের কর্তা। ভগবান নিজেও সৃষ্টি স্থিতি প্রলয় কার্য করলেও নিজেকে ওই সকল কার্যের কর্তা বলে মনে করেন না। তিনি কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে উদাসীনের মতো কার্যগুলি করেন। তাই ওই সকল কর্মের ফল ভগবানকে স্পর্শ করে না। তিনি চতুর্বর্ণকে গুণ এবং কর্ম অনুসারে সৃষ্টি করলেও অহংকার শূন্যভাবে করেন। তাই সে কর্মের ভালো মন্দ তাকে স্পর্শ করে না। বস্তুতপক্ষে আত্মা অকর্তা, নিষ্ক্রিয়, সাক্ষী, উদাসীন। কিন্তু এই আত্মা যখন মায়া দ্বারা বা ত্রিগুণ দ্বারা দেহের মধ্যে বন্ধনগ্রস্ত হয় তখন জড়দেহের সঙ্গে সান্নিধ্য হেতু আত্মা নিজেকে দেহ বলে ভাবতে শুরু করে এবং দেহ বা প্রকৃতি বা তিনটি গুণের দ্বারা অনুষ্ঠিত কার্যকে নিজের কার্য বলে মনে করে এবং নিজেকে কর্তা বলে মনে করে। আর জড়বস্তু দেহ চেতন আত্মার সান্নিধ্যে থাকতে থাকতে নিজেকে চেতন বলে মনে করতে থাকে। অর্থাৎ দেহের গুণ আত্মায় এবং আত্মার গুণ দেহে আরোপিত হয়। এরপর ভগবান বললেন যে তিনি কোনো জীবের সঙ্গে কর্মফল সংযোগ করে দেন না। অর্থাৎ তুমি জন্মগ্রহণ করে এই সকল কর্মগুলি করবে এবং এই ফলগুলি পাবে, এই রকম কিছু ঘটে না। ভগবান জীবকে কর্মের এবং ভাবনার স্বাধীনতা দেন বৈচিত্র্য সৃষ্টির জন্য এবং লীলা খেলা করবার জন্য। জীব জন্মগ্রহণ করে নিজের ইচ্ছা অনুসারে কর্ম করে ভালো মন্দ বা ভালো মন্দ মিশ্রিত কর্মের ফল লাভ করে। বস্তুতপক্ষে জীবের যে আত্মা তিনিও তো কর্ম করেন না। কর্মগুলি করেন তিন গুণ বা মায়ার শক্তি। কিন্তু দেহের সান্নিধ্যে থেকে জীব মনে করে আমি কাজগুলি করছি। কর্মের কর্তৃত্ব অভিমান করে কে? কর্মের কর্তৃত্ব অভিমান করে
মায়াগ্রস্ত জীবাত্মা। ভগবান জীবের কর্ম অনুসারে ফল দান করেন উদাসীনভাবে, কর্তৃত্ব অভিমান শূন্যভাবে। ফলে জীব নিজের নিজের কর্ম অনুসারে ভালো মন্দ ফল ভোগ করে। বহুবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে ঘুরতে এই জীবের মধ্যে একটি স্বভাব বা সংস্কার গড়ে ওঠে। আর এই সংস্কারের ফলেই আবার নূতন দেহ লাভ করে কর্মের ফল ভোগ করবার জন্য। প্রলয়ের সময় ওই সংস্কার নিয়েই ভগবানের শরীরে সূক্ষ্ম দেহে জীব আশ্রয় গ্রহণ করে। আবার কল্পের শুরুতে পূর্বের সংস্কার অনুসারে দেহ লাভ করে। এইখানে একটি কথা জানতে হবে যে প্রারব্ধ কর্ম, প্রারব্ধ কর্মটা কি? বিভিন্ন জীবনে মানুষ যে কর্মগুলো করে সমস্ত কর্মের ফল সেই এক জীবনে যে লাভ হবে এমন কোনো কথা নেই। কিছু কর্ম থাকে যেগুলোর ফল তখনও লাভ হয় না, সেই কর্মের ফলগুলো সঞ্চিত থাকে, পরের জন্মে বা কোনো এক জন্মে সেই ফলগুলো ভোগ করতে হয়। এই জন্মে পূর্ব জন্মের যে সমস্ত কর্মের ফল দান করবার জন্য উন্মুখী হয়ে থাকে, অর্থাৎ যে সমস্ত পূর্ব জীবনকৃত কর্মের ফল পাবার জন্য বা ভোগ করবার জন্য জীবকে মুখোমুখি হতে হয়, সেই কর্মগুলিকে বলা হয় প্রারব্ধ কর্ম। মানে যে কর্মগুলো পূর্বজন্মের কর্মগুলো ফলোন্মুখ হয়েছে। ভগবান যদি কর্তৃত্ব সৃষ্টি করে দিতেন এবং সেটি অপরিবর্তনীয় হতো, তাহলে জীব কর্তৃত্ব অভিমান ত্যাগ করে অহংকার শূন্য হয়ে কর্ম করতে পারত না। ভগবান যদি জীবের কর্মফল সংযোগ করে দিতেন, তাহলে জীব কখনো ভালো মন্দ কর্মের ঊর্ধ্বে উঠতে পারতেন না। কর্মের ভালো মন্দ ফল ত্যাগ করে মুক্তি বা মোক্ষ লাভ করতে পারত না। ভগবান জীবকে কর্মের এবং ভাবনার স্বাধীনতা দিয়েছেন, তাই জীব ত্রিগুণময় দেহ দ্বারা ভালো বা মন্দ কর্ম করে, কর্মের ফল আশা করে এবং কর্ম অনুসারে ফল ভোগ করে। কিন্তু যখন জীব ইচ্ছা করে বা যখন জীবের সুমতি হয়, শ্রদ্ধা ভক্তি জাগ্রত হয়, তখন নিজের কর্তৃত্ব অভিমান ত্যাগ করে। কর্মের ভালো এবং মন্দ দুটো ফলই ভগবানের সমর্পণ করে বা ত্যাগ করে এবং কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সঙ্গে পরমাত্মার সঙ্গে মিলিত হয়, মুক্তি বা মোক্ষ লাভ করে। অর্থাৎ জীবের কর্তৃত্ব অভিমান ভগবান সৃষ্টি করেন না, কর্ম এবং কর্মের ফলও ভগবান সংযোগ করে দেন না এবং স্বভাবও ভগবান সৃষ্টি করে দেন না। জড় প্রকৃতি বা মায়ার সান্নিধ্যে জীবের মধ্যে কর্তা এই অভিমান গড়ে ওঠে, জীবের মধ্যে আমি কর্তা এই অভিমান গড়ে ওঠে এবং বিভিন্ন কর্মের ফলে বিবিধ ফল লাভ করে এবং বহু জন্মের ফলে স্বভাব বা সংস্কার গড়ে ওঠে। জীবের মধ্যে সত্ত্ব রজ তম তিন গুণের তারতম্য অনুসারে নিজের নিজের স্বভাব গড়ে ওঠে। জীব এই স্বভাব, সংস্কার, কর্মের ফল সব কিছু অতিক্রম করে মুক্তি মোক্ষ লাভ করতে পারে, ভগবানের চরণে পৌঁছে যেতে পারে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের 14 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। প্রভু বা আত্মা বা ভগবান লোকের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মফল সৃষ্টি করেন না, কিন্তু প্রকৃতি কর্মে প্রবৃত্ত হয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্ম
বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নরনীশ্বর মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।